আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। অনেকেই ভাবছেন কোথায় ইফতার করতে যাবেন, কোথায় সেহরি করতে যাবেন। তো আমি গিয়েছিলাম দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরি, যেটা কিনা হচ্ছে গুলশানের ওয়েস্টিনের ঠিক পাশের রোডে অবস্থিত। ওদের খাবার আইটেমগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো প্রথমেই হচ্ছে ওদের ডেজার্ট সেকশনটা দিয়ে শুরু করছি। গোলাপ জামুন, গাজরের হালুয়া। গোলাপ জামুনটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কত মজা হয়েছে। দেন হচ্ছে চিকন জিলাপি আর হচ্ছে রাবড়ি। এটা আমার সবসময় খুব পছন্দ। কোথাও খেতে গেলে আমি এই আইটেমটা কোনোভাবেই মিস করি না। এটা আমার খুবই পছন্দ। দেন ফিরনি ছিল আর শাহি টুকরা ছিল। যারা মিষ্টি খাবার খেতে খুব পছন্দ করেন, এই শাহি টুকরাটা কোনোভাবেই মিস করবেন না। দেন হচ্ছে ওদের জুস কর্নার, যেখানে কিনা ছিল লাচ্ছি আর হচ্ছে একটা মিন্ট ফ্লেভারের জুস ছিল। দেন ফ্রুট সেকশন। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে ফ্রুটস আরও কিছু অ্যাড করলে বেশ ভালো হতো। তারপর হচ্ছে মোস্ট হাইপড হালিম। সবাই এটা খেতে চায়। আচ্ছা, ওদের কিন্তু মাটন আর বিফ ২ রকমের হালিমই ছিল। যেহেতু আমি মাটন খাই না, আমি বিফটা ট্রাই করেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। আবার মাটন বিরিয়ানি অ্যান্ড মোরগ দম বিরিয়ানি। আবারও যেহেতু আমি মাটন খাই না, সেহেতু হচ্ছে আমার মাটন বিরিয়ানিটা টেস্ট করা হয়নি। বাট মোরগ দম বিরিয়ানিটা মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। এরপর হচ্ছে মাটন রাঙ্গান জুস। এটা অনেকেই খুব পছন্দ করেন। বাট যেহেতু আমি হচ্ছে মাটন খুব একটা খাই না, এটা খুব একটা আমার খাওয়া হয়নি, টেস্ট করা হয়নি। আর দেন হচ্ছে বিফ কালাভুনা। এটা আমার কাছে এভারেজ মনে হয়েছে, কারণ কালাভুনাটা একটু ড্রাই হলে আর বেশি ভালো লাগে। দেন হচ্ছে পালাং চিকেন, আর এটা হচ্ছে একটা কেরালা ফিশ কারি। কেরালা ফিশ কারিটা কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আর এই সেকশনটা বেসিক্যালি হচ্ছে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য। এখানে অ্যাসর্টেড ব্রেড ছিল, ডাল তারকা ছিল, আলু চাট ছিল, আলু মাটার পনির ছিল। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে এখানে একটা নান আইটেম রাখলে আরও বেশি ভালো হতো। আর হচ্ছে এটা তান্দুরি মাশরুম। তান্দুরি মাশরুমটা আমার কাছে বেশ ভালো লেগেছে, খারাপ না। আর হচ্ছে এই ২ টা আইটেম আমার কাছে খুব ভালো লেগেছে। এগুলো আমি অনেকগুলো করে খেয়ে ফেলেছি। একটা হচ্ছে মাটন শিক কাবাব, আর একটা হচ্ছে বিফ শামি কাবাব। বিফ শামি কাবাবটা অবশ্যই এই সসটা দিয়ে খেতে হবে। দেন এই ফিশটা হচ্ছে আমরাচ্চারি ফিশ। এটা আমাদের এখানকার না, এটাও কেরালার একটা ফিশ। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দেন আফগানি চিকেনটাও বেশ মজা ছিল। দেন প্রন টেম্পুরা। এটা আমি অনেকগুলো খেয়ে ফেলেছি। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দেন হচ্ছে জালালি চিকেন। জালালি চিকেনটাও কিন্তু বেশ ভালো। জালালি চিকেনটা হচ্ছে এই সসটা দিয়ে অবশ্যই খেতে হবে। দেন হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল কিছু আইটেম ছিল, স্প্রিং রোল, পেঁয়াজু, বেগুনি। এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল খেতে যেমন হয়। দেন রায়তা ছিল, ছোলা ছিল, মুড়ি ছিল। আর যারা দই বড়া খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা টেস্ট করবেন। আমি খুব একটা দই বড়া খাই না, তারপর এটা একটু টেস্ট করেছি, আমার কাছে ভালো লেগেছে। দেন হচ্ছে আর আলু চাট ছিল, কিছু ড্রাই আইটেম ছিল। আলু চাটের জন্য হচ্ছে ওরা এখানে একটা সস রেখেছে, এই সসটা দিয়ে খেতে এটা বেশ ভালো লেগেছে। দেন হচ্ছে ওদের আরও কিছু চাট আইটেম ছিল। এটা হচ্ছে আলু পাপড়ি চাট। আলু পাপড়ি চাটটা ইন্ডিয়ানদের কাছে খুব পপুলার, আমাদের কাছে খুব একটা না। আর গ্রিন ভেজিটেবল, যারা হচ্ছে রাইস দিয়ে গ্রিন ভেজিটেবল খেতে পছন্দ করেন তারা এটা মিস করবেন না। দেন হচ্ছে ছোলা বাটুরা। ছোলা বাটুরাটাও বেশ ভালো খেতে হয়েছে। সরি। এই সালাদ আইটেমটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি আবার কিছু আইটেম রিপিট করে দিচ্ছি। কালাভুনা। কালাভুনাটা বললাম, আমার কাছে মনে হচ্ছে আরেকটু ভালো করা যেত। আচ্ছা, এর ইফতার ফলোড বাই ডিনার, এটাতে কিন্তু পার পারসন খরচ পড়েছে ২৪০০ টাকার মতন উইথ ভ্যাট। তো আপনারা যারা এই টাইপের ইন্ডিয়ান কাবাব, আলু চাট বা এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করেন তারা মিস করবেন না, এখানে যেতে পারেন। ওদের হালিমটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আর যেটা বললাম যে হ্যাঁ, ওদের পরোটার সাথে হচ্ছে ওদের আরেকটা তান্দুরি আইটেম রাখা দরকার ছিল। আই মিন নান আইটেম, যেটা এইটা একটু রাখা দরকার ছিল। ওটা রাখলে বেশি ভালো লাগতো আমার কাছে মনে হয়েছে।
এই তো। আর ওভারঅল খাবারগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। একটু ডিফারেন্ট লেগেছে হচ্ছে ওদের কেরালা ফিশ, পালং চিকেনটার জন্য। পালং পনিরটা অনেক জায়গায় খাওয়া হয়েছে। পালং চিকেনটা খুব খাওয়া হয়নি। এটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে, নতুনত্ব এসেছে। এই দেন রাইস আইটেম আসলে ইফতারে আমার কাছে মনে হয় না কেউ খুব একটা রাইস আইটেম খায়। এইজন্য হচ্ছে ওরা রাইস আইটেমটা খুব কম রেখেছে। আমার কাছে এই ব্যাপারটা ভালো লেগেছে। বাট ওই যে অ্যাডিশনালি মনে হয়েছে একটু নান রাখা দরকার ছিল। ওটা রাখলে বেশ ভালো হতো। এই তো, যারা আসলে এই ধরনের খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন। কে কোথায় ইফতার করতে যাচ্ছেন, কেমন ইফতার কোথায় করলেন অবশ্যই জানাবেন। আমাকেও সাজেশন দিবেন যেন আমরা হচ্ছে ওখানে যেয়ে টেস্ট করে আসতে পারি সব ধরনের খাবার। এই তো, আর আমি কি খেলাম? আসলে এত খাবারের মাঝখানে অনেক বেশি খাওয়া যায় না। এই তো আমার ছিল খাবার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।